পিরিয়ডসের সময় ভীষণ যন্ত্রণা হচ্ছে, এই কথাটা যে মেয়ে উঠতেই পারছে না, সারাক্ষণ বিছানায় শুয়ে আছে, মাথা তুলতেই পারে না, পেটটাকে চেপে ধরে বিছানায় শুয়ে থাকে, সারাদিন পড়াশোনা বাইরে যাওয়া সব বন্ধ হয়ে যায়। এই কথাটা প্রায়ই মায়েরা এসে আমাদের বলেন। আজকে ডিসমেনোরিয়া, ঠিক এই রোগটার নাম ডিসমেনোরিয়া, এই রোগটা নিয়ে আলোচনা করব। ঠিক ডিসমেনোরিয়া কাকে বলে, কাদের হয়, এর সিমটমগুলোই বা কি, আর ঠিক কি মেডিসিন ব্যবহার করলে, শেষে বলবো কোন মেডিসিন ব্যবহার করলে এ থেকে একদম চির মুক্তি পাওয়া যায়। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক দিতে ভুলবেন না। হ্যাঁ, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করবেন, বা মায়েরা প্লিজ আপনাদের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করবেন, যাতে তাদের মেয়েরাও এই কষ্ট থেকে মুক্তি পেতে পারে। ভিডিওটা ভালো করে দেখুন, ডিসমেনোরিয়ার উপরেই বলবো। দেখুন, ডিসমেনোরিয়া আসলে কি? এটা একটা মেডিকেল কন্ডিশন, যেখানে ভীষণভাবে পিরিয়ডসের সময় বা মেনস্ট্রুয়েশনের সময় পেলভিক পেন হয়, ক্র্যাম্প হয়, সিভিয়ার হেভি ফ্লো হয়, প্রচুর ব্লিডিং হয়, প্রচুর ক্লটস, চাপ চাপ হয়ে রক্ত নির্গত হতে থাকে। এটা হচ্ছে ডিসমেনোরিয়া। দেখুন, মেনস্ট্রুয়েশনের সময় একটু আধটু যন্ত্রণা হয়, এটা স্বাভাবিক, একটু আধটু ক্র্যাম্প হওয়া, এটা স্বাভাবিক। ডিসমেনোরিয়া সাধারণত দু ধরনের, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি। সেকেন্ডারিটা হচ্ছে কিছুটা প্যাথোলজিক্যাল বেস, প্যাথোলজিক্যাল প্রবলেমস এর মধ্যে ভীষণভাবে থাকে। তো ইউটেরাইন ফাইব্রয়েড হতে পারে, এন্ডোমেট্রিওসিস হতে পারে। আজকে প্রাইমারি ডিসমেনোরিয়া নিয়ে আমরা মেনলি আলোচনাটা করব, যেখানে কারণটা খুব বেশি নেই, খুব বেশি প্যাথোলজিক্যাল চেঞ্জ নেই, কিছু কেমিক্যাল হরমোনাল চেঞ্জের জন্য, যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাগ্ল্যান্ডিন বিশেষভাবে এখানে এফেক্ট করে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রোস্টাগ্ল্যান্ডিন ইউটেরাসের কন্ট্রাক্ট এবং রিল্যাক্সেশন করতে সাহায্য করে। সেই প্রোস্টাগ্ল্যান্ডিনের যে ফ্লো, তার যে কেমিক্যাল লেভেল, সেটা কম বেশি হওয়ার জন্যই কিন্তু এই পেনটা সাধারণত দেখতে পাওয়া যায়। আচ্ছা, কজের মধ্যে আরো একটু জিনিস ভাবা যেতে পারে, ভীষণ স্ট্রেস, স্টাডি স্ট্রেস, হ্যাঁ, ঠিকঠাক ঘুম না হওয়া, দীর্ঘ প্রচুর পরিশ্রম করা, হ্যাঁ, ফ্যামিলি হিস্ট্রি, সেটা তো আছেই। মা কাকিমাদের, মায়েদের, মাসিদের এবং আগের জেনারেশনে ঠাকুমা, মানে মেনলি দিদিমাদের যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে আসার চান্সটা খুব বেশি থাকে। আচ্ছা, সিমটমস কি, ডিসমেনোরিয়ার সিমটমস কি? দেখুন, সাধারণত মাসিকের সময় যন্ত্রণা হবে, এটা খুব কমন। একদিন একটু যন্ত্রণা হলো কি দুদিন একটু যন্ত্রণা হলো, খুব বেশি সিভিয়ার নয়, তার জন্য দৈনন্দিন জীবনে, দৈনন্দিন চলাফেরায় কোনো এফেক্ট পড়ে না। কিন্তু ডিসমেনোরিয়ার যন্ত্রণাটা ভীষণভাবে, পিরিয়ড শুরু হওয়ার বা মাসিক শুরু হওয়ার বা মেন শুরু হওয়ার ২-৩ দিন আগে থেকে যন্ত্রণাটা ফিল করে, এবং ২-৩ দিন পর পর্যন্ত, কারো কারো ক্ষেত্রে পিরিয়ডটা লেন্দি হয়ে যায় ৭ থেকে ১০ দিন, এবং সেই ১০ দিনই তীব্র যন্ত্রণা, প্রচুর হেভি ফ্লো, হেভি ফ্লো, প্রচুর ব্লিডিং হতে থাকে। মেয়েটা, মাটা উঠতে পারে না, সারাক্ষণ বিছানায় শুয়ে কাতরায়, পেটটা চেপে ধরে শুয়ে থাকে, তীব্র মাথার যন্ত্রণা, সহ্যই করতে পারে না, অসুস্থ বোধ, এত টায়ার্ড হয়ে যায় যে মাথা তুলে কাজ করতে পারে না, শরীর থেকে প্রচুর ব্লিডিং হওয়ার জন্য ভীষণভাবে ফ্যাটিক, দুর্বল হয়ে যায়, সে মেন্টালিও কিছুটা। মাসিক আসবে এই কথাটা ভাবলেই তারা যেন অর্ধেক ভাবে মৃত হয়ে যায়, অর্ধেক টায়ার্ড হয়ে যায়, এত অসুস্থ বোধ করে যে তারা একটুতেই খিটখিটে হয়ে যায়, কাজ করতেই পারে না, এক গ্লাস জল তুলে দিতে গেলেও তাদের মনে হয় হ্যাঁ আমার পক্ষে সম্ভব নয়, আমার আমার তো পিরিয়ড হয়েছে। মেন্টালি এবং ফিজিক্যালি বোথ এত প্রবলেম হয়ে যায়। দেখুন, যদি এটা ২ থেকে ৩ দিন বা ৭ দিন যদি বেশি কিন্তু ডিলে হয়, প্লিজ ডাক্তারবাবুর সাহায্য নিতে ভুলবেন না। একটুখানি কাছাকাছি ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করবেন। নিজে নিজে ওষুধ ৫-৭ দিনের বেশি যন্ত্রণা হলে না খাওয়াই ভালো। ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে খেলে এ থেকে মুক্তি পাওয়া যাবে খুব তাড়াতাড়ি। আচ্ছা, কি করবেন, কি করলে এ থেকে রিলিফ পাবেন? গরম হিট, বোতলে করে জল গরম করে ওয়াটার ব্যাগ দিয়ে কোমরে বা তলপেটে ভালো করে চাপ দিন, খুব আরাম হবে। এখানে পেনটা রেডিয়েট করে, কখনো সামনের দিকে এগিয়ে যায়, তলপেট থেকে থাই পর্যন্ত এগিয়ে যায়, কখনো ব্যাক রিজনে পিছন দিক পর্যন্ত নেমে যায়, দু সাইডটা ভীষণভাবে যন্ত্রণা হয়, হজমটাও পর্যন্ত একদম নষ্ট হয়ে যায়, হজম করতেই পারে না, রাত্রে ভালো ঘুম হয় না, হ্যাঁ, পেটটা কুঁকড়ে সবসময় শুয়ে থাকে। একটু হালকা ম্যাসেজ করুন, কুসুম কুসুম গরম জলে স্নান করুন, হেভি ওয়ার্ক, ওভার ওয়ার্ক করবেন না। এই সময় ভারী জিনিস না চাকানোই ভালো। হ্যাঁ, রেস্ট, প্লিজ রেস্ট নিতে ভুলবেন না। ভেবেই নিতে হবে যে যাদের বেশি ডিসমেনোরিয়া, যাদের খুব বেশি ডিসমেনোরিয়ার জন্য ভোগেন, তাদের এই ৪টে দিন একটু রেস্ট নিলে ভালো হয়। খুব বেশি পরিশ্রমের কাজ এই সময় না করাই ভালো। হ্যাঁ, ক্যাফিন, সল্ট, এই সল্টি ফুড এই সময় কম খেলে ভালো হয়। অ্যালকোহল, টোবাকো এগুলো অ্যাভয়েড করবেন প্লিজ। আচ্ছা, এতক্ষণ ধরে যে জন্য অপেক্ষা করছি, হোমিওপ্যাথি মেডিসিন, খুব ভালো হোমিওপ্যাথি মেডিসিন আছে যেগুলো ব্যবহার করলে এ থেকে একদম মুক্তি পাওয়া যায়। প্রথমেই যেটা বলবো,
তীব্র ডিসমেনোরিয়া, তীব্র পেটের ব্যথা, ভীষণ ক্র্যাম্প, ক্যামোমিলার কথা ভাবতেই হবে। প্রচুর ব্লিডিং, হেভি ফ্লো, ক্লটেড, চাপ চাপ হয়ে কালো কালো প্রচুর বেরোচ্ছে, 5 দিন 7 দিন 10 দিন পর্যন্ত ফ্লোটা কন্টিনিউ করছে, যেন থামতেই চায় না। প্রচুর সারা দিনও প্রচুর ব্লিডিং হয়, পেটটা একদম টাইট হয়ে আছে, কামড়ে আছে, পেশেন্ট একদম পারছে না, কালো কালো, এত তীব্র যন্ত্রণা হচ্ছে যে পেশেন্ট জ্ঞান হারিয়ে ফেলছে। একটু ক্যামোমিলার কথা ভাবুন। ক্যামোমিলা 30, প্লিজ একটু রিপিটেড ডোজ। অ্যাকিউট কেস, ভীষণ যন্ত্রণা হচ্ছে, ক্যামোমিলা 30 আধ ঘন্টা ছাড়া বারবার রিপিট করুন, 5 বার 6 বার রিপিট করুন, পরে 1 ঘন্টা ছাড়া করুন, 2 থেকে 3 দিন। খুব ভালো হয় পিরিয়ড আসছে, পিরিয়ড আসার সময়টা থেকে আপনি ক্যামোমিলা স্টার্ট করে দিন, যাতে পিরিয়ডের সময় যন্ত্রণা থেকে আপনি কিছুটা মুক্তি পান। পালসেটেলা ভীষণ ভালো ওষুধ। ডিসমেনোরিয়া, পালসেটেলা ইয়ং গার্লসের জন্য ভীষণ ভীষণ ভালো ওষুধ। পিরিয়ডটা হতেই চায় না, ভীষণ লেট হয়ে যায়, কারো 2 মাস 3 মাস অ্যামেনোরিয়া। আমার একটা পালসেটেলার উপর ভিডিও আছে, প্লিজ ওটা দেখবেন, খুব ভালো বুঝতে পারবেন। পালসেটেলা ভীষণ, যেটা বলছিলাম, পিছিয়ে যাচ্ছে, 2 মাস 3 মাস পিরিয়ড হচ্ছে না, যখন হচ্ছে খুব কম, খুব স্ক্যান্টি, একটু একটু, কিন্তু তীব্র যন্ত্রণা, এত যন্ত্রণা, মেয়েটা উঠতে পারছে না, ভীষণ শান্ত মেয়ে, 2 চোখ দিয়ে জল বেরিয়ে আসছে, গোটা পেটটা সে আঁকড়ে ধরে রাখছে, সব সময় যন্ত্রণা হচ্ছে, চলাফেরা করতে পারছে না। পালসেটেলার জল তেষ্টা একদম থাকে না, একদম মাইন্ড সুইং, এই ভালো আছে, এই খিটখিট করছে, এই শান্ত হয়ে যাচ্ছে, পারছে না, যন্ত্রণাটা তীব্র হারে বাড়ছে, আবার কমে যাচ্ছে, যখন একটু কমছে তখন তবু একটু রিলিফ, যখন বাড়ছে সে বিভৎস ভাবে নাজেহাল হয়ে যাচ্ছে, পেটটা একদম টাইট করে কামড়ে ধরে আছে, হচ্ছেই না, 2-3 মাস ডিলে হয়ে যাচ্ছে, অ্যামেনোরিয়া। পালসেটেলা ভীষণ ভালো ওষুধ। 30 পোটেন্সি, দিনে 5 থেকে 6 বার, পরে দরকার হলে দিনে 2 বার 200-এ যান, 5 থেকে 7 দিন, দরকার হলে হায়ার পোটেন্সি, প্লিজ পালসেটেলা সিএম দিতেও ভুলবেন না, যদি প্রয়োজন হয় 15 দিন ছাড়া একটা সিএম দিন, ভীষণ ভালো কাজ দেয়। এই তীব্র যন্ত্রণার কথা বলতে গেলে ম্যাকফসের কথাটা কিন্তু খুব মনে পড়ে। ম্যাকফস অনেকেই 3x বা 6x হিসেবে ব্যবহার করে থাকেন, গরম জলে ট্যাবলেট হিসাবে, আধ কাপ গরম জলে 4টে বা 6টা ট্যাবলেট দিয়ে আধ ঘন্টা ছাড়া ছাড়া, কিছু কিছু ক্ষেত্রে রিলিফ হয়। তবে আমার মনে হয় ম্যাকফস 30 ব্যবহার করুন, আধ ঘন্টা ছাড়া 3 থেকে 4 বার, পরের দরকার হলে 200, দিনে 3 থেকে 4 বার, আধ ঘন্টা ছাড়া 3 থেকে 4 বার 30, 200 সারা দিনে 3 থেকে 4 বার, 2-4টে পিরিয়ডস, 2-4টে মাস ব্যবহার করুন, ভীষণ রিলিফ পাবেন। এত তীব্র যন্ত্রণা ম্যাকফসের হয় যে পেশেন্টটা কুঁকড়ে বেন্ড হয়ে যায়, সামনের দিকে ঝুঁকে পড়ে, হ্যাঁ, গরমে আরাম পায়। ডান দিকে পেটে যন্ত্রণা, ম্যাকফসের, দেখুন হোমিওপ্যাথি মেডিসিন তো সিমটম ছাড়া হয় না, যার ডান দিকে বেশি যন্ত্রণা হয় সেক্ষেত্রে ম্যাকফস যেমন কাজ করবে, ঠিক বাঁ দিকে যন্ত্রণা হলে কিন্তু কোলোসিন কাজ করবে। এটাই হোমিওপ্যাথির মজা। আপনার বাঁ দিকে যন্ত্রণা তীব্র হচ্ছে, আপনি ম্যাকফস দেবেন, অত ভালো রেজাল্ট পাবেন না, কিন্তু যদি কোলোসিন দেন, বাঁ দিকে যন্ত্রণা যে সিমটমটা মেলে, সে বেশি কাজ করবে। ঠিক সেই রকম ম্যাকফসের কিন্তু ডান দিকের যন্ত্রণা, ডান দিকে তীব্র পেটের যন্ত্রণা, এত যন্ত্রণা যেন মনে হয় ছুরি দিয়ে কেউ তার পেটটাকে চিরে দিচ্ছে, সে যেন পেটটাকে চেপে ধরে ঝুঁকে চেপে থাকলে ভালো হয়। গরম, ভীষণ আরাম পায়, গরম দিলে ভীষণ আরাম পায়। বাঁদিকে যন্ত্রণায় কোলোসিন ভাবতেই হবে, কোলোসিন ভীষণ ভালো কাজ করে। কোলোসিনতে ভীষণ তীব্র যন্ত্রণা, ঝুঁকে পড়ে সামনের দিকে, সোজা হয়ে দাঁড়াতেই সে পারে না, বিছনা থেকে উঠে হাঁটতে পারে না, এত যন্ত্রণা হয়, পেটটাকে সে চেপে ধরে থাকে, হ্যাঁ, প্রেসারে রিলিফ পায়, গরম দিলে আরাম পায়, বাঁ দিকে যন্ত্রণা হয় কোলোসিন। দেখুন এর সঙ্গে কিছু মাদার টিংচার, যেগুলো ইউটেরাসের বডিটা, ইউটেরাসের মাসলটাকে খুব ভালো রাখতে সাহায্য করে, যেমন অশোকা মাদার এবং হাইড্রাস্টিস মাদার, 15 থেকে 20 ফোঁটা, দিনে 3 থেকে 4 বার, আধ কাপ গরম জলে। এটা একটু কন্টিনিউ করলে ইউটেরাসের গঠনটা খুব ভালো থাকে, বা প্রোস্টাগ্ল্যান্ডিনের সিক্রেশনটা, কেমিক্যাল যে সিক্রেশন, তার লেভেলটা খুব ভালো ব্যালেন্স থাকে, ফলে পরবর্তী পিরিয়ডগুলোতে আপনি খুব ভালো থাকবেন। একটু প্লিজ অশোকা এবং হাইড্রাস্টিস মাদার টিংচার আধ কাপ গরম জলে 15 থেকে 20 ফোঁটা, দিনে 3 থেকে 4 বার খাওয়ার আগে ব্যবহার করুন। কিছু মেডিসিন যেমন মেডোরিনাম, সিফিলিনাম, ব্যাসিলিনাম, পেশেন্ট অনুযায়ী যার যেটা প্রয়োজন, কারোর সিফিলিটিক মায়াজাম আছে সেক্ষেত্রে সিফিলিনাম, কারোর সাইকোটিক মায়াজাম সেখানে মেডো, আবার কারোর শরীর তার সেখানে ব্যাসিলিনাম, এর সঙ্গে ইন্টারমিডিয়েট মেডিসিন হিসেবে ব্যবহার করলে রোগী ভীষণ ভালো থাকে। প্লিজ একটু ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন সম্পূর্ণ সারাতে। নিশ্চয়ই ম্যাকফস খেলে, কোলোসিন খেলে আপনার ব্যথা কমবে, হ্যাঁ, বা পালসেটেলা খেলে আপনার ব্যথা কমবে, আপনি ভালো থাকবেন, কিন্তু আমি চাই আপনার রোগটা সম্পূর্ণভাবে নির্মূল হোক। পাশাপাশি ডাক্তারের সঙ্গে প্লিজ কনসাল্ট করুন, অথবা আমাকে বুধবার, বৃহস্পতিবার কিংবা শনিবার সন্ধ্যে 7:30 থেকে 9টা, এই সময়টা আমি আপনাদের জন্য থাকি, প্লিজ ফোন করতে ভুলবেন না।
ঠিক আপনার জন্য কোনটা লাগবে, মেডোরিনাম লাগবে, সিফিনিনাম লাগবে, নাকি ব্যাসিলাম লাগবে, কোলোসিন না ম্যাকফস, নাকি পালসেলাতেই কাজ হয়ে যাবে, সেটা আমি প্রেসক্রিপশন করে দেবো। প্লিজ, এই বলে শেষ করলাম। আগের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।